আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ওয়ার্ল্ড সায়েন্স একাডেমি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের বিষয় হচ্ছে আইসিটি চ্যাপ্টার 3 লেকচার 2। আমরা লেকচার 1 হচ্ছে বিভিন্ন ধরনের রূপান্তরগুলো দেখছি, আর লেকচার 2 তে দেখবো আমরা হচ্ছে যোগ, বিয়োগ এবং 1's কমপ্লিমেন্ট, 2's কমপ্লিমেন্ট, এগুলো হচ্ছে যেরকম হচ্ছে বিয়োগ থাকলে আমরা হচ্ছে বাইনারিতে হচ্ছে বিয়োগ করতে পারি না, কিন্তু হচ্ছে বিয়োগের রূপান্তর করে আমরা হচ্ছে যোগ করে এর মাধ্যমে মান বের করতে পারি। তো এগুলো হচ্ছে দেখবো হচ্ছে আজকের ভিডিওতে। তো প্রথমে হচ্ছে আমরা হচ্ছে যোগ এবং বিয়োগ শিখি, যে হচ্ছে যোগ বিয়োগ কিভাবে করা যায়। আমার কিছু হচ্ছে প্রথমে হচ্ছে যোগ শিখবো, যোগ, বাইনারি যোগ। বাইনারি যোগ কিভাবে করতে হয় এটা আমরা শিখবো এখন। বাইনারি যোগ, বাইনারি যোগে আমরা হচ্ছে বাইনারিতে যদি হচ্ছে কিছু সংখ্যা নেই, যেমন হচ্ছে 1 0 0 1 1 1 0 1, এটা হচ্ছে বাইনারিতে সংখ্যা নিলাম। আরেকটা সংখ্যা নিতে পারি 1 1 0 1 0 0 1 0 1 1। এটাকে কি করবো আমরা হচ্ছে এটাকে যোগ করবো। ওখানে সংখ্যা আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। উপরেও 3 3 6 3 9টা, 9টা সংখ্যা আছে। যদি উপরে বেশি থাকতো তাও সমস্যা নাই। এখান থেকে হচ্ছে আমি একটা কমাই দিই, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। এখান থেকে 2 কমাই দিলাম, তাহলে একবারে দুটো হচ্ছে বোঝা হয়ে যাবে। তাহলে হচ্ছে বাইনারিতে যখন হচ্ছে যোগ করতে যাবো, যখন বাইনারিতে যোগ করতে যাবো তখন কিভাবে যোগ করতে হবে? বাইনারিতে যোগ করার ক্ষেত্রে প্রথমে 1 আর 1 যোগ করলে কত হয়? 2 হয়, কিন্তু বাইনারিতে 2 না বসার কারণে 2 এর পরিবর্তে কত? 0 বসবে। আবার হাতে থাকবে কত থাকবে? 1 থাকবে আমার হাতে। এই 1 এর হাত এবং হাতের 1 এবং এই 1 মিলে 2 হচ্ছে। 2 তো বসে না, তাহলে কত বসবে? 0 বসবে। তাহলে আমার হাতে কত আছে? 1 আছে। তারপরে এই 1 আর এই হাতের 1 মিলে কত হবে? 2 হবে। 2 তো বসে না, তাহলে কত বসবে? 0 বসবে। হাতে আমার 1 আছে, এই হাতের 1 আর এই 2 মিলে কত হচ্ছে? 3। 3 তো বসে না, তাহলে এখানে কত বসবে? 1 বসবে। আমার হাতে থাকবে 1, এই হাতের 1 আর এই 0 যোগ করলে সব মিলে হচ্ছে 1 হবে। তারপর এইটার একটু যোগ করলে হচ্ছে 2 হচ্ছে। 2 তো বসে না, তাহলে কত বসবে? 0 বসবে। হাতে আমার 1, এই 1 এসে এখানে যুক্ত হওয়ার ফলে তাহলে হচ্ছে এখানে 2 হবে। 2 তো বসে না, তাহলে কত বসবে? 0 বসবে। হাতে আমার 1, এখানে 0 এর সাথে 1 যোগ করলে 1 হবে। আর বাকি যেটা আছে এরকম থাকবে। এটাই হচ্ছে বাইনারি যোগ। তো আমার সাথে আরো একটু দেখে ফেলে দেখি, আর একটা চেষ্টা করি। আপনারা হচ্ছে ভিডিওটা পজ করে একটু এটা সলভ করার চেষ্টা করেন, দেখেন পারেন কিনা। সলভ করার পরে তারপর হচ্ছে ভিডিও তারপর চান করে এটা হচ্ছে কিভাবে যোগ করতে হয় দেখেন। এটা 1 আর 1 যোগ করে কত হবে? 2 হবে। 2 তো বসে না, তাহলে কত বসবে? 0 বসবে। মানে হাতে আমার কত থাকতেছে? 1 থাকতেছে। 0 আর 0 যোগ করার ফলে আমার হাতের 1, এই 1 মিলে 1 হবে। তারপরে 1 আর 1 যোগ করার ফলে কত হচ্ছে? 2 হচ্ছে। 2 তো বসে না, 0 হোক। আর হাতে থাকবে 1, এই 1 আর হাতের 1 মিলে কত হবে? 2 হবে। 2 তো বসে না, তাহলে কত বসবে? 0 বসবে। হাতে আবার 1, হাতের 1 আর এই 1 মিলে কত হবে? 2। 2 তো বসে না, তাহলে কত বসবে? 0 বসবে। হাতে আবার 1, এই 1 আর 1 মিলে 2, আর হাতের 1 মিলে 3। 3 এ 1 বসবে। হাতে কত থাকবে? 1 বসবে। এই হাতের 1 আর এই 0 এর সাথে যোগ করে 1 ই হবে। এটা যদি যোগ করে 2 হচ্ছে। 2 তো বসে না, তাহলে কত বসবে? 0 বসবে। হাতে আবার 1, এটার সাথে হাতের 1 মিলে কত হবে? 2। 2 তো বসে না, তাহলে 0 বসবে। হাতের 1 সামনে বসে যাবে। এটা হচ্ছে যোগ, এটা হচ্ছে বাইনারি যোগ ছিল। আশা করি দুইটার মাধ্যমে বুঝে গেছেন। আর বইতে হচ্ছে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, এগুলো হচ্ছে আপনারা প্র্যাকটিস করার মাধ্যমে অনেকদিন ডিটেলস থেকে করতে পারেন, যে হচ্ছে বাইনারি যোগ কিভাবে করতে হয়। আমরা এখানে দেখবো হচ্ছে বাইনারি বিয়োগ। বাইনারিটা হচ্ছে বিয়োগ কিভাবে করতে হয় এটা আমরা এখন দেখবো। আমি এগুলো মুছে দিলাম। আমরা বাইনারিতে হচ্ছে কিছু সংখ্যা নেই, যেমন হচ্ছে 1 0 1 1 0 1 0 1। এটা বাইনারি সংখ্যা নিলাম। সেখানে একই রকম ভাবে 1 0 1 0 1 1 0। মনে করেন এইটা থেকে এটা বাদ দিব। মনে করেন যখন এটা থেকে এটা বাদ দিব, তখন কত হচ্ছে? এটা 1ই হচ্ছে, এটা 1ই হবে। কিন্তু যখন 0 থেকে 1 বাদ দিতে যাবো তখন কি হবে? আমার হচ্ছে বাদ দেওয়া যাচ্ছে না। এখন 0 থেকে 1 বাদ দিলে মাইনাস হচ্ছে। কিন্তু আমরা এখানে হচ্ছে 1 এর বেশি ধরে নিতে পারি, অর্থাৎ আমরা এখানে হচ্ছে 2 ধরে নিতে পারি। 0 পরিবর্তে আমরা 2 ধরে নিতে পারি। 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 1 হবে। কিন্তু এখানে যে 2 নাই, কিন্তু হচ্ছে 2 ধরে নিচ্ছি, তার কারণে কত হচ্ছে? 1।
এই ওয়ানটা এখানে যোগ হবে, কিন্তু উপরে আছে ওয়ান, নিচে হচ্ছে টু, নিচে কেমন হলো? তাহলে উপরে ওয়ান, উপরে থ্রি ধরে নিচে কে টু ধরবো, তাহলে সে দুইয়ের থেকে, একের থেকে, যদি হচ্ছে তিনের থেকে যদি দুই বাদ দেয় তাহলে কত আসতেছে? ওয়ান আসতেছে। এখানে দেখো প্রথম থেকে আসি, এটা থেকে এটা বিয়োগ করলে ওয়ান আসতেছে, কিন্তু এটা থেকে এটা বিয়োগ করা যাচ্ছে না, যদি বিয়োগ করি তাহলে মাইনাস ওয়ান আসতেছে, কিন্তু মাইনাস ওয়ান হয় না। এই মাইনাস ওয়ানটা তাই মানে সে দূর করার জন্য প্রথমে জিরো থেকে টু ধরে নেবো, টু থেকে ওয়ান বাদ দিয়ে ওয়ান, এই যে টু ধরছে, এই টু ধরার কারণে এখানে হচ্ছে ওয়ান যোগ করতে হবে, তাহলে এখানে দুই হয়ে যাচ্ছে, কিন্তু উপরে কত আছে? ওয়ান আছে। তার কারণে আমি হচ্ছে উপরে তিন ধরে নিচ্ছি এবং নিচে দুই, তাহলে তিন থেকে দুই বাদ দিলে কত হচ্ছে? ওয়ান হচ্ছে। তাহলে হাতে আমার কত থাকতেছে? এক থাকতেছে, এই হাতের এক এখানে আসবে, জিরো থেকে যদি ওয়ান বাদ দিই তাহলে একটা মাইনাস ওয়ান চলে আসছে, তাহলে এখানে কত ধরবো? টু ধরবো, আর এখানে ওয়ান, তাহলে টু থেকে ওয়ান বাদ দিলে ওয়ান হবে, হাতে আমার এক। আমি এখানে কত হচ্ছে? এখানে টু হচ্ছে, কিন্তু উপরে আছে ওয়ান, উপরে থ্রি ধরে নিচে টু, তাহলে হচ্ছে ওয়ান, আর আমার হাতের কত থাকছে? এক, তাহলে এখানে এক আর এখানে এক, দুটো মিলে কত হচ্ছে? জিরো হয়ে যাবে। তারপর জিরো থেকে তো ওয়ান বাদ দেওয়া যায় না, তাহলে কি করতে হবে? তাহলে উপরে থেকে দুই ধরে নিচে থেকে কি করতে হবে? মাইনাস করতে হবে, তাহলে কত হবে? ওয়ান হবে, টু মাইনাস ওয়ান তার মানে হচ্ছে ওয়ান, হাতের এক, তাহলে ওয়ান মাইনাস ওয়ান তার মানে হচ্ছে জিরো। বুঝে গেছে বিয়োগটা? আশা করি বাইনারি বিয়োগ বুঝে গেছে। এটা হচ্ছে বাইনারি বিয়োগ নিয়ম, যখন হচ্ছে উপরেরটা ছোট থাকে তখন হচ্ছে ধরে নিতে হবে, যেরকম হচ্ছে আমরা যখন বাংলা নিয়োগ করি, যখন হচ্ছে মাইনাস মানে উপরে যখন সিক্স থাকে নিচে যখন এইট থাকে, তখন সিক্স থেকে এইট বাদ না দিয়ে উপরে হচ্ছে দশমিক শতাংশ ছোট ধরে নিচে কি করি? নিচে হচ্ছে আট বিয়োগ করি, আট বিয়োগ করার ফলে উপরে, আর এখানে হচ্ছে এক এসে যুক্ত হয়, অর্থাৎ দশমিক সংখ্যা এক এসে নিচে একটা যোগ হয়। একই রকম ভাবে বাইনারিতেও একই রকম ভাবে বিয়োগ করতে হবে। তারপর আরেকটা দেখে ফেলি, ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান জিরো জিরো। এটাকে কি করবো? এটাকে হচ্ছে বিয়োগ করবো, এটাকে বিয়োগ করতে পারি কিনা? ওয়ান থেকে জিরো বাদ দিলে কত হবে? ওয়ানই হবে। জিরো থেকে জিরো বাদ দিলে জিরোই হবে। ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো হবে। তারপর জিরো থেকে জিরো বাদ দিলে জিরো হবে। ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো হবে। ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো হবে। তারপর জিরো থেকে কোনো কিছু নাই বাদ দেওয়ার জন্য, তারপর হচ্ছে জিরো হবে আর ওয়ান ওয়ানের দিকে যাবে। এটাই হচ্ছে বাইনারি বিয়োগ। তাহলে কি করছি? এটা থেকে এটা বাদ দিচ্ছে, তাহলে ওয়ান, আর জিরো থেকে জিরো বাদ দিলে তো জিরো। ওয়ান থেকে মাইনাস ওয়ান করে কত হবে? জিরো হবে। তারপর জিরো থেকে জিরো বাদ দিলে জিরো, ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো, ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো, তারপর জিরোটা বসে যাবে, ওয়ানটা বসে যাবে, যেগুলো নাই সেগুলো বসে যাবে। যদি সংখ্যা থাকতে তাহলে সে বিয়োগ করতাম। আশা করি বাইনারি বিয়োগ বুঝেছে। যোগ বিয়োগ যদি ক্লিয়ার হয়ে থাকে, আমরা এখন যাবো কোথায় যাবো? আমরা এখন কমপ্লিমেন্টে যাবো। আমরা এখন দেখবো হচ্ছে ওয়ান এস কমপ্লিমেন্ট এবং টু এস কমপ্লিমেন্ট বলতে কি বোঝায়। ওয়ান এস কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা করবো। ওয়ান এস কমপ্লিমেন্ট, ওয়ান এস কমপ্লিমেন্ট, এটা কি? ওয়ান এস কমপ্লিমেন্ট। ওয়ান এস কমপ্লিমেন্টটা কি? মনে করেন একটা বাইনারি সংখ্যা নেই, ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান, এটা বাইনারি সংখ্যা নিচ্ছি। এই বাইনারি সংখ্যাগুলোকে যদি হচ্ছে আমি পরিবর্তন করি, অর্থাৎ ওয়ান এর পরিবর্তে যদি জিরো আর জিরোর পরিবর্তে যদি ওয়ান করি, অর্থাৎ ওয়ান এর পরিবর্তে জিরো এবং জিরোর পরিবর্তে ওয়ান, ওয়ান এর পরিবর্তে জিরো, ওয়ান এর পরিবর্তে জিরো, জিরোর পরিবর্তে ওয়ান এবং ওয়ান এর পরিবর্তে যদি জিরো করি, এই যে মানটা করছে না, এটাই হচ্ছে ওয়ান ইজ কমপ্লিমেন্ট। অর্থাৎ জিরো থেকে ওয়ান এবং ওয়ান এর জায়গায় যেটা করবো সেটা হচ্ছে ওয়ান ইজ কমপ্লিমেন্ট। ওয়ান ইজ কমপ্লিমেন্ট বুঝে গেছে? আশা করি বুঝে গেছে ওয়ান ইজ কমপ্লিমেন্ট কি। ওয়ান ইজ কমপ্লিমেন্ট এটাই ছিল, তাহলে ওয়ান এর পরিবর্তে জিরো এবং জিরোর পরিবর্তে ওয়ান যদি বসাই, তাহলে এটা কি হবে? ওয়ান ইজ কমপ্লিমেন্ট হবে। ওয়ান ইজ কমপ্লিমেন্টের একটা শর্ত আছে, এটার জন্য হচ্ছে 8 ডিজিট পূর্ণ করতে হয়, কিন্তু এখানে হচ্ছে 8 ডিজিট নাই। এখানে কি করব? এখানে 8 ডিজিট পূর্ণ করে নিতে হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8, 8টা ছিল, 8টা আছে, তাহলে 8টা পূর্ণ হয়ে গেছে। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা। এটা হচ্ছে ওয়ান ইজ কমপ্লিমেন্টের শর্ত। হয় হচ্ছে 8টা হবে না, 16টা হবে না, 32টা না, 64টা, এরকম হচ্ছে আসতে থাকবে। মানে 2 পাওয়ার একটা হচ্ছে সংখ্যা আসতে থাকবে, অর্থাৎ 2 পাওয়ার n, n এর হচ্ছে 3 4 5 6 7 8 এরকম হতে পারে। তাহলে ওয়ান ইজ কমপ্লিমেন্ট আশা করি বুঝে গেছে। এখন আসবে হচ্ছে টু ইজ কমপ্লিমেন্ট কিভাবে করে দেখি। টু ইজ কমপ্লিমেন্ট, এই যে এই বাইনারি সংখ্যা থেকে যখন হচ্ছে ওয়ান ইজ কমপ্লিমেন্ট আসছি, এই ওয়ান ইজ কমপ্লিমেন্টের সাথে যদি ওয়ান যোগ করি, এটাই হবে টু ইজ কমপ্লিমেন্ট। এটার সাথে এটা যোগ করলে ওয়ান, আর বাকি যা আছে সেম একই জিনিস থেকে যাবে।
0 0 1 0। এটাই হচ্ছে 2s কমপ্লিমেন্ট। এটা কি 2s কমপ্লিমেন্ট। এটা হচ্ছে 2s কমপ্লিমেন্ট। তাহলে 1s কমপ্লিমেন্ট এবং 2s কমপ্লিমেন্ট সম্পর্কে আশা করি বোঝা গেছে। তাহলে 1s কমপ্লিমেন্ট কিভাবে হয়? একটা বাইনারি সংখ্যা 0 এর পরিবর্তে 1 এবং 1 এর পরিবর্তে 0, এই সংখ্যাটা কত ডিজিট হতে হবে? 8 ডিজিট বা 16 ডিজিট বা 32 ডিজিট। আমরা হচ্ছে সাধারণত 8 ডিজিট নিয়ে কাজ করি। তাহলে 8 ডিজিট, এটা যে 1 ছিল সেখানে 0, 0 থেকে 1, 1 এর জায়গায় 0, 1 এর জায়গায় 0, 0 থেকে 1, 1 এর জায়গায় 0, 0 থেকে 1 এবং 1 এর জায়গায় 0 বসে আমরা কি করছি? 1s কমপ্লিমেন্ট করছি। এই 1s এর যে মানটা আসছে 1s কমপ্লিমেন্ট, এই মানের সাথে যদি 1 যোগ করি তাহলে কি আসছে? যে মানটা আসছে, তাহলে 1 এর সাথে 0 যোগ করে 1, আর বাকি যা ছিল সেম একই রকম রয়ে গেছে। এটা কি হচ্ছে? এটা হচ্ছে 2s কমপ্লিমেন্ট। আসলে 1s কমপ্লিমেন্ট এবং 2s কমপ্লিমেন্ট সম্পর্কে ধারণা পাওয়া গেছে। এখন দেখা যাচ্ছে কিভাবে হচ্ছে 1s কমপ্লিমেন্ট এবং 2s কমপ্লিমেন্টের মাধ্যমে হচ্ছে বিয়োগ না করে যোগ করেই অ্যান্সার বের করা যায়। দেখেন আমি হচ্ছে এখানে একটা ম্যাথ ধরি। এখানে না 25 থেকে -13 যোগফল নির্ণয় করো। -13 ও -25 ও -13 যোগফল নির্ণয় করো। এরকম যদি একটা প্রশ্ন আসে যে 25 ও -13 যোগফল, তাহলে এইটা আর এইটা যোগফল কত আসবে? আমরা এটা ইজিলি ভাবে হচ্ছে জানি হচ্ছে 12 আসবে। কিন্তু কম্পিউটার বা বাইনারি সংখ্যাটা এই যে বুঝবে না, বাইনারি সংখ্যাকে বুঝে দিতে হবে কিভাবে এটা করবো। তাহলে প্রথমে আছে 25 এর যে বাইনারি সংখ্যাটা আছে, 25 এর বাইনারি সংখ্যাটা আবার বের করে নিতে হবে। তাহলে 25 এর বাইনারি সংখ্যা বের করার জন্য কি করতে হবে? 2 দ্বারা ভাগ করতে হবে। 2 দ্বারা 25, 25 একটা বিজোড় সংখ্যা, তার মানে হচ্ছে একটা ছোট একটা সংখ্যা নিতে হবে, অর্থাৎ 24। 24 12 গুণে 24, 12 গুণে 24 পাঁচে কত? 1, এই যে 1। এটাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে কত? হচ্ছে 6। এটা কি কোনো কিছু বাড়তেছে? বাড়তেছে না, শূন্য। এটাকে যদি আবার 2 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 3, 3 3 গুণে 6, কোনো কিছু বাড়তেছে না। তারপর যদি এটাকে যদি 2 দ্বারা ভাগ করি তারপর হচ্ছে 1, 2 একে 2 কিন্তু বাড়তেছে হচ্ছে 1। এটাকে যদি হচ্ছে 2 দ্বারা ভাগ করি তার মানে এখানে 0 এখানে 1। আমরা জানি হচ্ছে নিচ থেকে উপরের দিকে মোর সিগনিফিকেন্ট বিগ আর হচ্ছে লেস সিগনিফিকেন্ট বিগ। অর্থাৎ তাহলে হচ্ছে 25 এর বাইনারি সংখ্যা কি? 25 এর দশমিক সংখ্যা, এটা হচ্ছে বাইনারি সংখ্যা 11001। এটাই হচ্ছে বাইনারি সংখ্যা। এটা হচ্ছে 25 এর বাইনারি সংখ্যা। কিন্তু -13 হচ্ছে না, এই -13 হচ্ছে, এই -13 হচ্ছে বাইনারি সংখ্যা বের করা যায় না। কিন্তু আমরা হচ্ছে 13 এর বাইনারি সংখ্যা বের করতে পারি। কত? 13 এর বাইনারি সংখ্যা বের করতে পারি। তাহলে 6 দুগুণে 12, 6 দুগুণে 12 হাতে আমার 1 13। এটাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 3, 3 দুগুণে 6, কোনো কিছু বাঁচতেছে না। এটাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে বাঁচতেছে 1, আর এখানে বাঁচতেছে 1। 2 দুগুণে 2 একটা 2, এখানে আছে 3, তাহলে 2 থেকে 1 বাদ দিলে তাহলে হচ্ছে 3। এটাকে যদি হচ্ছে 2 দ্বারা ভাগ করি, এটাকে 2 দ্বারা ভাগ করতেছি, তাহলে 2 দ্বারা ভাগ করার ফলে এখানে 0 আসতেছে আর এখানে বাঁচতেছে কত? 1। আশা করি বোঝা গেছে। নিচ থেকে উপরের দিকে যাবে, তাহলে 13, 13 এর দশমিক সংখ্যা বাইনারি সংখ্যা কি আছে? 1101। এটা কি? এটা হচ্ছে বাইনারি সংখ্যা। আশা করি বোঝা গেছে যে 25 এর বাইনারি সংখ্যা 13 এর বাইনারি সংখ্যা কিভাবে বের করতে হয়। কিন্তু আমরা যখন হচ্ছে 1s কমপ্লিমেন্ট এবং 2s কমপ্লিমেন্টের সাহায্যে হচ্ছে এই যোগ বিয়োগ করতে হবে। কেন করতে হবে? কারণ -13 আর 25 এর মধ্যে যে হচ্ছে 12 যে আসবে, এই যোগটা হচ্ছে আমরা মোটামুটি করতে পারলেও কম্পিউটার না বোঝার কারণে আমাদের হচ্ছে এই -13 কে -13, এই +13 কে -13 তে কনভার্ট করতে হবে। এটা কিভাবে করতে হবে? এটা 2s কমপ্লিমেন্টের মাধ্যমে করতে হবে। অর্থাৎ যে মানটা আসছে 1101, এই হচ্ছে 1s কমপ্লিমেন্ট এবং 2s কমপ্লিমেন্ট করার জন্য কত ডিজিট? মিনিমাম 8 ডিজিট দিতে হবে। আমি হচ্ছে 8 ডিজিট পূর্ণ করছি। পূর্ণ করার পর কি করতে হবে? একের পরিবর্তে শূন্য এবং শূন্য পরিবর্তে 1। তাহলে এখানে 1, 0 হয়ে যাবে 1, 0 হয়ে যাবে 1, 0 হয়ে যাবে 1, 0 হয়ে যাবে 1, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1 এবং 1 এর পরিবর্তে 0। এটা কি হচ্ছে? 1s কমপ্লিমেন্ট হচ্ছে, 1s কমপ্লিমেন্ট। আর এটার সাথে যদি +1 করি এটা কি হবে? এটাই হচ্ছে 2s কমপ্লিমেন্ট হবে। 1 1 0 0, চারটা 1। এটা কি হচ্ছে? এটা হচ্ছে 2s কমপ্লিমেন্ট। এখানে যেটা হচ্ছে -13 মান ছিল, এই মানটা ছিল, এটা হচ্ছে +13 মান ছিল, আর এটা হচ্ছে -13 মান, বুঝা যাচ্ছে? তাহলে এটা 25, 25 আর হচ্ছে 13,
এখন যে 25 বাইনারি মান এবং 13 যদি বাইনারি মান এই দুটো যোগ করি তাহলে দেখেন কত হচ্ছে 25 মাইনাস 13 দশমিক। এখানে হচ্ছে 13 করলে এখানে হচ্ছে যোগ করতে বলছে, তার মানে এখানে যোগফল আর এইখানে হচ্ছে -13 আসবে। বুঝা যাচ্ছে -13 কিভাবে দিতে হবে? 25 বাইনারি সংখ্যা আমার হচ্ছে কয় ডিজিট নিতে হবে? এখানে হচ্ছে দেওয়া আছে 5 ডিজিট, আমার দরকার হচ্ছে 8 ডিজিট। তাহলে ওই সামনে তিনটা শূন্য দিলে তারপরে 1 1 0 0 1, এটা হচ্ছে 25। তার সাথে কি যোগ করতে হবে? ওই সংখ্যাটা 1 1 1 1 0 0 1 1। দেখেন এটা +13 ছিল, এটা কিন্তু -13। মানে আলটিমেটলি এখানে হচ্ছে কি করতেছে, এখানে কিন্তু বিয়োগই করতেছে, কিন্তু হচ্ছে বাইনারি সংখ্যায় বিয়োগ করা যায় না, যার কারণে হচ্ছে 2's কমপ্লিমেন্ট নিয়ে আসতে হয়। এটাকে যোগ করলে কত হচ্ছে? এটা যোগ করলে হচ্ছে 2 হচ্ছে 2 বসালে তাহলে হচ্ছে 16 হাতে আমার 1, এটা 2 2 16 হাতে আমার 1, এই 1 এখানে বসবে, এখানে 1 1 আর 1 যোগ করলে 2 2 বসালে হাতে আমার 0, এখানে 0 বসবে হাতে আমার 1, এই 1 আর এই 1 মিলে কত হবে? 2 2 তো বসে না হাতে আমার 1, এই 1 আর 1 মিলে হচ্ছে 2 2 16 হাতে আমার 1, এই 2 মিলে 0 হাতে আমার 1, এই একটা বসে যাবে। তাহলে হচ্ছে এটা কি এই 1 টা হচ্ছে ক্যারি বিট, এই 1 টা হচ্ছে ক্যারি। দেখেন হচ্ছে 8টা বিট হওয়ার পরে একটা বিট বেশি আসছে, তার মানে এখানে যে 1 আসছে না, এই 1 এর কারণে আমরা কি বলবো? এটা হচ্ছে একটা যোগ মান। আপনি এখান থেকে ইজিলি ভাবে হচ্ছে বের করতে পারবেন যে এখানে মানটা কত আসবে? 12 আসবে। কিভাবে বুঝবেন 12? আমরা হচ্ছে 1 2 1 2 4 8 এই নিচে দেখেন 1 2 4 8, তারপর হচ্ছে 16 আসবে, তারপর হচ্ছে 32, তারপর হচ্ছে 64 128 এই নিচে আসতে থাকবে। এটার সাথে এটা যোগ করলে হচ্ছে 0 হয়ে যাচ্ছে, এটার সাথে এটা যোগ করলে 0 হয়ে যাচ্ছে, কিন্তু 4 আর 8 আসছে, 4 আর 8 কত হচ্ছে? 12 হচ্ছে। তাহলে ইজিলি ভাবে বোঝা যাচ্ছে। অথবা বাইনারি থেকে হচ্ছে দশমিকে রূপান্তর করা যায়, এগুলো তো পুরোটার জন্য হচ্ছে। তাহলে এটা আর এটা আমরা হচ্ছে 1 ইনটু 2, আমরা হচ্ছে বাইনারি থেকে দশমিকে যখন নেবো তখন বেস করে কি করতে হবে? গুণ করতে হবে। তারপরে এটা যখন গুণ করবো তাহলে 1 ইনটু 2 প্লাস 0 ইনটু 2 প্লাস 0 ইনটু 2, তাহলে পাওয়ার গুলো দিতে হবে। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। আর 2 5 ইউজ করার ফলে 8, 1 এর সাথে গুণ করলে 8 হচ্ছে, 2 5 স্কয়ার করার ফলে কত হচ্ছে? 4 হচ্ছে, আর বাকিগুলো কি হচ্ছে? 0 হয়ে যাচ্ছে। এখানে কত আসছে? আলটিমেটলি 12 আসছে। আশা করি বোঝা গেছে হচ্ছে এই যোগটা কিভাবে করতে হয়। তাহলে হচ্ছে প্রথম হচ্ছে 25 25 এবং -13 যোগফল নির্ণয় করার ক্ষেত্রে প্রথম হচ্ছে 25 এর বাইনারি সংখ্যা বের করব, তারপর 13 বাইনারি সংখ্যা বের করব। যেইটা মাইনাস মান দেওয়া থাকবে, অর্থাৎ -13 দেওয়া আছে, কিন্তু এখন যদি -23 দেওয়া থাকতো তাহলে কি করতাম? -25 কি করতাম? 2's কমপ্লিমেন্ট করে +25 নিতাম। নাও হচ্ছে +25 যে দেওয়া আছে, +25 থেকে -25 নেওয়ার জন্য কি করতাম? 2's কমপ্লিমেন্ট করে -25 বের করতাম। এই যে মানটা আছে এই মানটা কার? -25 এর মান। -25 এর সাথে যদি +13 যদি যোগ করতাম তাহলে হচ্ছে -12 আসতো। এখানে তখন কত আসতো? এখানে 0 আসতো। এখানে যদি 1 আসে তাহলে হচ্ছে মানটা বুঝে পাচ্ছে ধনাত্মক, আর এখানে যদি 0 আসে তাহলে কি হবে? এখানে মানটা হবে ঋণাত্মক মান বুঝাবে, এখানে তখন 0 আসতো। সেম একই রকম ভাবে এখানে হচ্ছে -1, সেম একই রকম মান থাকতো, কিন্তু এখানে কি আসতো? এখানে 0 আসতো। এই 0 থেকে বুঝতাম হচ্ছে এটা একটা -1। সো আশা করি বুঝে গেছে হচ্ছে 1's কমপ্লিমেন্ট এবং 2's কমপ্লিমেন্ট কিভাবে নির্ণয় করতে, এবং বাইনারি কিভাবে হচ্ছে মাইনাস মানগুলোকে কিভাবে যোগ করতে হয়, এবং বাইনারি যোগ বিয়োগ সবগুলো দেখেছি। আশা করি সবগুলো বোঝা গেছে। এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।